হ্যাঁ বলেন, সমস্যা নাই তো? জি না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার কিন্তু অপারেশন চলতেছে, গ্ল্যান্ড কাটা হচ্ছে, আপনি টের পান? না, বুঝতেছি না। বুঝতেছেন না? না। ঠিক আছে, কাজ কিন্তু রানিং চলমান। সব সময়। তো সমস্যা কি? এখানে যে এটুক বাড়তি, এই যে এটুক চাকা, জি এইটুকু। এটা কিন্তু মাংস, এটা কিন্তু কিছু হবে না, ঠিক আছে? এগুলো মাংস, হাড্ডি যায়, পুরো হাড্ডি, এই যে দেখেন কিচ্ছু নাই। সমস্যা হলো এই যে এই বাড়তিটুক, তাই না? এই যে চাকাটা, এই যে একটু চাকা এইটুকুই তো, এইটুকু। যেটুকু ধরছি এটুক, ঠিক আছে। আর এই যে মাংস, দিলাম মাংস। এই নিচেও মাংস, এই যে এইটুকু যেটুক ধরি এইটুকুই সমস্যা। ঠিক আছে, দেখি এই যে হাড্ডি, হাড্ডি আর কিছু নেই। ঠিক আছে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আপনাদের মতো আমিও মনে করি এটা আসলে কোনো সমস্যা না, কিন্তু আসলে যার রোগ সেই বুঝে সে কতটা সমস্যার মধ্যে আছে। এখানে গ্ল্যান্ড টিস্যু আছে, শক্ত চাকা আছে। আমরা অপারেশন করার সময় এখানে যথেষ্ট গ্ল্যান্ড টিস্যু পেয়েছি। ভিডিও কমিউনিটি গাইডলাইনের জন্য আমরা হয়তোবা সেগুলো দিব না বা দেখাবো না। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা ফেসবুকে SMS করলে ছবিগুলো পাঠিয়ে দেবো কী পরিমাণে গ্ল্যান্ড টিস্যু বের হয়েছে। আপনারা জানেন আমরা একটা মার্কিং করে স্যালাইন দেই। সে স্যালাইনটা দেওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে লাইপোসাকশন হয়। দেখতেই পাচ্ছেন লাইপোসাকশন করার পরের অবস্থা। অনেকেই বলবেন এটা কি লাইপোসাকশন প্রয়োজন কি না? জি, অবশ্যই প্রয়োজন। লাইপোসাকশন করে আমরা চর্বিটা বের করি এবং মাংস থেকে গ্ল্যান্ড টিস্যুটাকে আলাদা করা হয়, যার ফলে এটা বের করা খুব সহজ হয়ে যায়, কোনো রকম ব্লিডিং হয় না। আপনি ঠিক আছেন? ঠিক আছে ভাই। কোনো সমস্যা হচ্ছে আপনার? জি না। কথা বলেন, সমস্যা নাই তো? জি না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার কিন্তু অপারেশন চলতেছে, গ্ল্যান্ড কাটা হচ্ছে, আপনি টের পান? না, বুঝতেছি না। বুঝতেছেন না? না। ঠিক আছে, কাজ কিন্তু রানিং চলমান। অবশ্যই গ্ল্যান্ড কাটার শব্দ পাচ্ছেন, সবাই আশ্চর্য হয়ে গিয়েছেন। আমি জানি যে এতটুকু থেকে এরকম গ্ল্যান্ড কীভাবে বেরোচ্ছে। যতটুকু জলছাপা দেখা যাচ্ছে, গ্ল্যান্ডের অস্তিত্ব কিন্তু বেশ বড়। হ্যাঁ, সো এই রোগগুলো যাদের হয় তারাই জানে কি সমস্যায় তারা আছে। আমরা যারা সুস্থ থাকবেন, যারা সুস্থ আছেন, ভালো আছেন, তারা এটা নিয়ে সবসময় ফাইজলামি করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু একমাত্র রোগীরাই জানে তাদের কষ্টটা। অনেক সময় ছোট হলে মনে হয় যে এটা অপারেশন না করলেও চলে। আসলে আমি বলি বড় হলেও যে অপারেশন করতে হবে এমন কিছু না। অপারেশন করার অর্থ হচ্ছে নিজের সৌন্দর্য বর্ধন করা, কনফিডেন্সটাকে বুস্ট করা, সবসময় দুশ্চিন্তায় থাকা, সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়া। আপনার প্রয়োজনে আপনি 2 লাখ টাকার ফোন চালাতে পারেন, 5 লাখ টাকার মোটরসাইকেল চালাতে পারেন, 10,000 টাকার জুতা পরতে পারেন। হ্যাঁ, কিন্তু অপারেশনের সময় চিন্তা হয় কি করব না করব, অপারেশন করলে সমস্যা হবে কি না। দেখবেন যে আমরা মুসলমানি করতেছি ছোট্ট ছোট্ট বাচ্চা বয়সে, তখন কিন্তু ভাবি না। মেয়েদের কান ফোঁটা করতেছে, নাক ফোঁটা করে, তখন কিন্তু ভাবে না। কিন্তু এইসব অপারেশনের সময় আসলে অনেক ভয় পায়। অত্যাধুনিক মেশিনপত্রের মাধ্যমে প্রফেসর লেভেলে ডক্টররা কাজ করে। সো এইখানে ভয়ের কোনো বিষয় আমি দেখছি না। আমার নিজের এই অপারেশন হয়েছে আজকে থেকে অনেক বছর আগে, 2016 সালে। সেই থেকেই এটা নিয়ে আমি কাজ করতেছি। এর আগে 2012 থেকে আমি ফেসবুকে গ্রুপিং করতাম এই বিষয়গুলো নিয়ে। তো বলতে গেলে 12 বছর যাবৎ কাজ করতেছি। এর মধ্যে কয়েক হাজার, 5-6 হাজার অপারেশন আলহামদুলিল্লাহ করাইছি। আপনার গ্রামের পাশের লোকটাও কিন্তু আমার রোগী, আপনার হয়তো বাড়ির পাশেও আমার রোগী আছে, হয়তো আপনি জানেন না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।